ফ্যাসিবাদ, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে, এই আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, 10 দলীয় ঐক্য সরকার গঠন করতে পারলে গোটা উত্তরবঙ্গের চেহারা বদলে কৃষির রাজধানী করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দর্শক, এছাড়া নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের 4 জেলায় জনসভায় ভাষণ দেন তিনি। ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেন, গ্র্যাজুয়েটদের বেকার ভাতা নয়, প্রশিক্ষণ দিয়ে কর্মস্থল নিশ্চিত করবে। এছাড়া প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবেন। নির্বাচনের প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভা করে 10 দলীয় ঐক্য। পঞ্চগড় থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের সফর ঘিরে শুক্রবার সকাল থেকে পঞ্চগড়ের চিনিকল মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা 2টার পর মঞ্চে উঠেন জামায়াত আমির। ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে সম্মিলিতভাবে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। পঞ্চগড় থেকে হেলিকপ্টার যোগে দুপুর 2টায় দিনাজপুরের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন জামায়াত আমির। মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। একই দিনে বিকেলে ঠাকুরগাঁও জনসভা করেন দলটির প্রধান। 10 দলের এই বিশাল জনসভা থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান নেতারা। যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। এরপর রাত 8টায় রংপুর টাউন হলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত করার অধিকার কারণ নেই। এছাড়া প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবে জামায়াত ইসলামী। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দেবো ইনশাআল্লাহ। রংপুর জনসভার মধ্য দিয়ে শেষ হয় জামায়াত আমিরের এই অঞ্চলের নির্বাচনী সফর। সকল জনগোষ্ঠীর মানুষেরা ইসলাম, নিউজ 24, রংপুর।